হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে বর্ডারটা ইউজ করতে হয়। দেখুন, আমরা এই যে প্যারাগ্রাফের এখানে দেখতে পাচ্ছি যে একটা বর্ডার সেকশন। আমরা যদি এই ড্রপ ডাউন একটা ক্লিক করি, দেখুন এখানে বিভিন্ন ধরনের বর্ডারের যে স্টাইলগুলো, সেই স্টাইলগুলো এখানে দেওয়া আছে। তো আমরা এগুলো দেখবো যে কীভাবে বর্ডারগুলো দিতে হয়। তো আমরা এখানে একটা প্যারাগ্রাফ লিখে রেখেছি অলরেডি। তো আমরা যদি চাই যে আমাদের এই যে প্যারাগ্রাফটা আমরা এখানে লিখেছি, এই প্যারাগ্রাফের চতুর্পাশ দিয়ে আমরা একটা বর্ডার দিতে চাই, যদি আমাদের এই ধরনের প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব, জাস্ট এভাবে আমাদের টেক্সটকে আমরা সিলেক্ট করব। করার পরে আমরা যদি এখানে দেখুন ড্রপ ডাউন একটা ক্লিক করি, করার পরে আমরা যদি এখান থেকে অল বর্ডার্সে ক্লিক করি, দেখুন অল বর্ডার্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটি প্যারাগ্রাফ কিন্তু একটি লাইন দ্বারা কিন্তু আবৃত হয়ে গেছে। এখানে এটিকে কভার করে নিয়েছে এই লাইনগুলো। এভাবে আমরা আমাদের টেক্সটগুলোকে একটা বর্ডারের মধ্যে নিতে পারি। তো আবার যদি আমাদের এই বর্ডার যদি প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা কী করব, আবার এটিকে সিলেক্ট করব। করার পরে আমরা আবার এখানে যাওয়ার পর এখান থেকে নো বর্ডার করে দিলে আমাদের বর্ডারটি কিন্তু চলে যাবে। এরপরে দেখুন এখানে আমরা আবার যদি ক্লিক করি, এখানে অনেক ধরনের বর্ডার আছে, বটম বর্ডার, টপ বর্ডার। দেখুন আমরা যখন এই বটম বর্ডার, টপ বর্ডারের উপর যখন মাউস নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে আমাদের প্রিভিউ কিন্তু টপে একদম আমাদের টেক্সটের উপরে কিন্তু একটা বর্ডার চলে আসতেছে। আবার যখন আমরা বটম বর্ডারে মাউস নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে আমাদের নিচে একদম একটা বর্ডার দেখতে পাচ্ছি। এরপরে লেফটে নিয়ে যদি আমরা যাই, দেখুন এখানে লেফটে আমরা বর্ডার দেখতে পাচ্ছি। এভাবে আমরা যে কোনো এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর উপর আমরা মাউস নিয়ে যাবো, দেখতে পাবো যে আমাদের এখানে পরিবর্তন কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারবো। এভাবে ইনসাইড ভেক্টর, এখানে দেখুন ইনসাইড বর্ডার, আমাদের যদি এই ধরনের বর্ডার প্রয়োজন হয়, আমরা ইনসাইড বর্ডার এভাবে দিতে পারি। আমরা চাচ্ছি যে আমাদের পাশের লাইনগুলো থাকবে না, সেক্ষেত্রে আমরা জাস্ট ইনসাইড বর্ডারটা দিব। তো এরপরে আরেকটি বিষয় আমাদের এখানে যেটা লক্ষ্য করতে হবে, দেখুন আমরা যদি সাপোজ আমি এতটুকু সিলেক্ট করলাম, এই যে আমি সিলেকশনটি করলাম, আমাদের প্যারাগ্রাফটাকে আমি সিলেকশন করলাম, এই সিলেকশনের উপরে কিন্তু আমাদের এই যে বর্ডারটি, সেই বর্ডারটি কিন্তু অনেকটা নির্ভর করে। দেখুন আমি যে এতটুকু সিলেক্ট করলাম, পুরোভাবে সিলেক্ট করছি। তো এখন এই অবস্থায় যদি আমরা এখানে অল বর্ডার দিই, সাপোজ আমি এখানে অল বর্ডার দিলাম, দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছি চতুর্দিক দিয়ে একটা লাইন কিন্তু আমাদের টেক্সটটিকে কিন্তু কভার করছে। আবার যদি আমরা এই জিনিসটাকে আবার যদি সিলেক্ট করি, করার পরে আবার এখানে নো বর্ডার করে দিই, এখন আমরা যদি এই টেক্সটকে আবার একটু সিলেকশন করি, করার পরে এই যে একটু বেশি অংশ আমরা সিলেকশন করেছিলাম, আমরা যদি এটিকে আবার সঠিকভাবে সিলেকশন করি, একটু বাম দিকে আমরা আসি, হ্যাঁ আমি যদি এতটুকু সিলেক্ট করি, অর্থাৎ আমাদের পুরো টেক্সটটিকে আমরা শুধু সিলেক্ট করলাম, আমরা কোনো স্পেস নিলাম না, এই অবস্থায় যদি আমরা প্যারাগ্রাফ থেকে দেখুন অল বর্ডারে দেই, দেখুন আমরা কিন্তু পরিবর্তনটা দেখতে পাচ্ছি। আমাদের যখন আমরা ওইভাবে পুরোটা সিলেকশন করেছিলাম, তখন আমাদের বর্ডারটি কিন্তু পুরো টেক্সট জুড়ে ছিল। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রত্যেকটা লাইনে একটা করে বর্ডার কিন্তু দিয়ে দিয়েছে। তো এইভাবে আমরা সিলেকশনের পার্থক্যের কারণে কিন্তু আমাদের এই যে বর্ডারটি, সেই বর্ডারটা কিন্তু একটু কম বেশি হতে পারে। তো আমাদের যদি এই বর্ডারটি আবার প্রয়োজন না হয়, আমরা কি করব, আবার এইভাবে এটিকে সিলেকশন করব, করার পর এখান থেকে নো বর্ডার দিব। এরপরে বর্ডারের মধ্যে আরও কিছু অপশন আছে, যেমন আমি আগে এগুলোকে সিলেকশন করে নিই। পুরোটাকে আমরা সিলেকশন করলাম, করার পর আমরা এখান থেকে এই ড্রপডাউনে ক্লিক করব। করার পর এখানে দেখুন বর্ডার্স অ্যান্ড শেডিংয়ের একটি আলাদা কিন্তু অপশন দেওয়া আছে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে দেখতে পাচ্ছি যে বর্ডার্স, পেজ বর্ডার, শেডিং, এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। তো বর্ডারটা হলো আমরা যে অপশন, যে এরিয়াটা আমরা সিলেক্ট করেছি, আমরা যদি এখান থেকে বর্ডার একটা লাইন দিই, তাহলে এই এরিয়ার মধ্যে শুধু বর্ডারটা সীমাবদ্ধ থাকবে। আবার যদি আমরা এখানে পেজ বর্ডার, একই জিনিসই কিন্তু দেখুন বর্ডার্সেও যেই জিনিসগুলো এখানে দেওয়া আছে, আমাদের পেজ বর্ডারের মধ্যেও কিন্তু একই জিনিসই দেওয়া আছে। কিন্তু এই বর্ডারটা হলো আমরা যে এরিয়াটি সিলেক্ট করেছি, এর মধ্যে এই বর্ডারটি থাকবে। দেখুন আমি দিয়ে দেখাই এখান থেকে। সাপোজ আমরা এখান থেকে একটা লাইন, একটা বর্ডার একটা সিলেক্ট করি। সাপোজ আমি এই স্টাইলটা সিলেক্ট করলাম, এরপরে কালার আমরা দিতে পারি, যে কোনো একটা কালার। সাপোজ আমি এই কালারটি দিলাম, এবং উইথটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। সাপোজ আমি একটু ডিপ রাখলাম, আমি এই উইথ একটু বাড়াই দিলাম। দেওয়ার পর এই অবস্থায় যদি আমরা ওকে করে দিই, দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের এই যে টেক্সটটি ছিল, আমরা যেটি সিলেকশন করেছিলাম, ওই এরিয়া জুড়েই কিন্তু শুধু আমাদের বর্ডারটি কিন্তু আসছে। আবার যদি আমরা এখানে যাই, এখান থেকে বর্ডার অ্যান্ড শেডিং, এখান থেকে আমরা যদি আবার দেখুন পেজ বর্ডার যদি আমরা ক্লিক করি, আমরা যদি এটি যদি উঠায় দিই, তো এটি উঠানোর জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে নান আমরা জাস্ট সিলেক্ট করে দিব, দেওয়ার পর ওকে করে দিব, আমাদের বর্ডারটি চলে যাবে। আমরা যদি আবার এখানে ক্লিক করি, করার পরে এখানে বর্ডার অ্যান্ড শেডিংয়ে আসি, এবার দেখুন পেজ বর্ডার, আমাদের এখানে তো জাস্ট আমরা টেক্সটের মধ্যে একটা বর্ডার দিলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের পুরো টেক্সটের মধ্যে, পুরো পেজের মধ্যে আমরা একটা বর্ডার দিব। সেক্ষেত্রে আমরা এখানে পেজ বর্ডার আমরা সিলেক্ট করব। তো দেখুন আমি যদি এখানে একটা বর্ডার নিই, আমি সাপোজ এই বর্ডারটি নিলাম, নেওয়ার পর এটার একটা কালার দিয়ে দিই, এরপর একটা উইথ একটু বাড়াই দিই, দেওয়ার পর আমরা এখান থেকে যে কোনো আর্ট, এই লাইনের পরিবর্তে যে কোনো একটা আর্ট ইউজ করতে পারি। তো সাপোজ আচ্ছা আমরা আর্ট পরে ইউজ করবো, আমরা জাস্ট এখানে দেখি। দেখার পরে আমরা যদি এই অবস্থায় যদি ওকে করে দিই,
দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের এই যে পুরো পেজটি ছিল সেই পেজ জুড়ে কিন্তু একটা বর্ডার চলে এসেছে। তো আমরা বর্ডার এবং পেজ বর্ডারের মধ্যে পার্থক্যটি বুঝলাম যে আমাদের যেটি বর্ডার যেটি সেটি হচ্ছে আমাদের সিলেক্টেড এরিয়ার মধ্যে শুধু বর্ডারটা আসবে, আর পেজ বর্ডার যেটি সেটি আমাদের পুরো পেজ জুড়ে আমাদের বর্ডারটি আসবে। তো এই যে বর্ডার আমরা লাইন দিলাম, লাইনের পরিবর্তে আমরা বিভিন্ন ধরনের আর্ট ইউজ করতে পারি। দেখুন আমি যদি এখানে ক্লিক করি, করার পরে পেজ বর্ডারে যাই, আমরা লাইনের পরিবর্তে চাচ্ছি একটা স্টাইল, এখানে ধর অনেকগুলো আইকন দেওয়া আছে, আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিব। সাপোজ আমি এটি সিলেক্ট করে দিলাম, কালার এরকম থাকবে। দেওয়ার পরে যদি আমরা ওকে করে দিই, দেখুন একটা নতুন একটা স্টাইল কিন্তু আমরা আমাদের বর্ডারের মধ্যে দেখতে পাচ্ছি। এভাবে আমরা বিভিন্ন ধরনের স্টাইল আমরা আমাদের পেজ বর্ডারে ইউজ করতে পারি। আমরা জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করে দিব, আমরা এখান থেকে একটা সিলেক্ট করে দিই, সাপোজ আমরা এটি সিলেক্ট করে দিলাম। তারপরে যদি ওকে করে দিই, দেখুন আমাদের বর্ডারগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। এরপরে যদি আমরা আবার এখানে ক্লিক করি বর্ডারস অ্যান্ড শেডিং, এরপরে দেখুন শেডিং যে বিষয়টি, আমরা আমাদের যে সিলেকশন যে এরিয়াটি সিলেকশন করেছে এর মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আমরা দেখেছিলাম যে এখান থেকে শেডিং আমরা করে দেখেছিলাম, সেই বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে। আমরা জাস্ট এখান থেকে ফিল কালার থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করব, করার পরে যদি আমরা ওকে করে দিই, দেখুন আমাদের যে এরিয়াটি আমরা সিলেকশন করেছিলাম ওই এরিয়ার মধ্যে কিন্তু একটা শেডিং কালার চলে আসলো। তো এইভাবে আমরা কিন্তু বর্ডারটা কিন্তু আমাদের কাজে কিন্তু আমরা ইউজ করতে পারি। তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।